but Denmark has spent no money. They have no military protection. অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাম্প এবার ইউরোপের একটি ভূমি দখলের পরিকল্পনা করছেন। আর এটি নিয়ে আমেরিকানদের সাথে ইউরোপের স্বল্প মাত্রায় যুদ্ধ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শত্রু দেশ ভেনেজুয়েলা কবজায় নেওয়ার পর ট্রাম্পের নজর এবার এক বন্ধু দেশে। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে আমেরিকায় শুরু হয়েছে তোড়জোড়। কোন উপায়ে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়া হবে তা নিয়ে ছক কষা শুরু হয়ে গেছে হোয়াইট হাউজে। ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডেও সামরিক আগ্রাসনের পরিকল্পনা খতিয়ে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় নেতারা ডেনমার্ককে সমর্থন জানালেও ট্রাম্প তার লক্ষ্যে অটল। শেষ পর্যন্ত ডেনমার্কের হাত থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে গেলে শুরু হতে পারে ইউরোপ আমেরিকা যুদ্ধ। প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডের ওপর ডোনাল্ড ট্রাম্পের নজর দীর্ঘদিনের। ভূরাজনৈতিক কৌশলে চীন রাশিয়াকে ঠেকাতে এই অঞ্চল আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2019 সালে গ্রিনল্যান্ডকে একটি কৌশলগত মার্কিন হাব হিসেবে গড়ে তোলার ধারণা দিয়েছিলেন। গ্রিনল্যান্ড দখল করাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে আমেরিকা। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝামাঝি আর্কটিক অঞ্চলে অবস্থিত। রাশিয়ার কোনো মিসাইল যদি আমেরিকার দিকে ধেয়ে আসে তবে তা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসবে। সেখানে মার্কিন রাডার এবং ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম থাকলে তা আগেভাগে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব। এছাড়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যবর্তী সমুদ্রপথটি রাশিয়ার নৌবাহিনী ও সাবমেরিন আটলান্টিক মহাসাগরে প্রবেশের প্রধান পথ। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে থাকলে এই পথে রাশিয়ার গতিবিধি নজরদারি করা মার্কিন বাহিনীর জন্য সহজ হয়। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে, যা মাটির নিচে থাকা বিশাল সম্পদের ভাণ্ডার উন্মোচন করছে। আধুনিক স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং অত্যাধুনিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত খনিজ উপাদানের বিশাল মজুদ রয়েছে এখানে। বর্তমানে এই খনিজ বাজারে চীনের একক আধিপত্য রয়েছে, যা ট্রাম্প ভাঙতে চান। গ্রিনল্যান্ডের উপকূলে রয়েছে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত। গ্রিনল্যান্ড 1979 সাল থেকে স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা ভোগ করে আসছে, যদিও প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি ডেনমার্কের নিয়ন্ত্রণে। অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও জনমত জরিপে দেখা গেছে তারা আমেরিকার অংশ হওয়ার ঘোর বিরোধী। আমেরিকা ও ডেনমার্ক দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তারা বহিঃশত্রুর আক্রমণের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা জটিল পরিস্থিতি তৈরি করেছে। মঙ্গলবার ইউরোপের 6টি মিত্র দেশ ডেনমার্কের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে গেলে শুরু হতে পারে ইউরোপ আমেরিকা যুদ্ধ।